কথাকে মারার চেষ্টা করে জনাব। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। অগ্নি ও কথাকে একটা রুমে বন্ধ করে দিলে অগ্নি সবাইকে ডাকতে থাকে। তখন কাউকে না পেয়ে রিসেপশনে ফোন করলে জানতে পারে সবাই ঘুরতে গেছে। তখন অগ্নি কথাকে বলে, রুমে যখন আটকা পড়ে গেছি তখন ফ্রেশ হয়ে নে। এই বলে ব্যাগ থেকে জামা কাপড় বের করতে গেলে কথা বাধা দিতে যায়। তখন কথা কোমরে ব্যথা পেলে অগ্নি কথার কোমরে ওষুধ লাগাতে লাগাতে বলে, একটা কথা মনে রাখিস, তোর রক্ত সহজে পাওয়া যায় না। এইসব কাজ করতে গিয়ে কোনো বিপদে তোর রক্ত দরকার পড়লে কি করবি? তখন তোর এজেন্টরা সাহায্য করবে না, সাহায্য করবে বাড়ির লোক। তখন কথা বলে, আর আপনি চিন্তা করবেন না। এই কথা শুনে অগ্নি কথা কাছাকাছি এলে সেই মুহূর্তে অঙ্কিতরা এসে উপস্থিত হয় আর কথাদের খাবার খেতে ডাকে। এরপরে সকালে কথা বিনায়ক স্যারের সাথে দেখা করে জানতে পারে রিচা ছদ্মবেশ নিয়ে গুলবাহার এসেছে। তাই প্রথমে রিচাকে খুঁজে বের করতে বলে বিনায়ক স্যারকে এবং আবার হোটেলে ফিরে যেতেই অগ্নি আবার জেরা শুরু করে। তখন তিমির এসে কথাকে বাঁচিয়ে নেয় আর বলে, কথা আমাকে নিতে গেছিল। তখন অগ্নি বলে, আমাকে একবারও জানালি না? তখন কথা বলে, চমক দেওয়ার জন্য। এরপরে কথা অগ্নি রুমে যেতেই কথা বরফ পড়তে দেখে রোম্যান্টিক হয়ে পড়ে। জেগে জেগে স্বপ্ন দেখে যে কথা অগ্নি একে অপরের দিকে রোম্যান্টিকভাবে বরফ ছুটছে। এদিকে রিচা আর জানাব জানতে পারে কথা বিনায়ক স্যারদের সাথে মিলে আছে। তখন জানাব বলে, কথা আমার অতিথি, তাই আমাকে কথার সাথে একবার সামনে থেকে দেখা করতে হবে। আর সেই দেখা করায়, এমনকি আমার সাথে কথা বলা, সেই মুহূর্তেই হবে কথার জীবনের শেষ মুহূর্ত। এই কথা শুনে রিচা বলে, বেশ, তাহলে কথাই মরুক। এই বলে মুচকি হাসতে থাকে। তো অগ্নি কি কথাকে বাঁচাতে পারবে জানাবের হাত থেকে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর কথা ধারাবাহিকের প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।